আজকে আমাদের মিশন কফি হাউস হয়ে গেল ফেল। আর কোনো কথা নেই, ভালোই লাগছে না কথা বলতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার আজকে নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং হ্যাভক এনজয়মেন্ট করছো, কারণ নিউ ইয়ার আসতে, নতুন বছর আসতে আর বেশি দিন বাকি নেই, আর কিছুদিন বাকি। আমি ভেবেছিলাম তার আগে কিছুদিন আগে ব্লগ করব, বাট ডিউ টু সাম রিজনস, মানে কিছু অডিও প্রবলেমের জন্যে অ্যান্ড একটা দুটো ভিডিও ডিলিট হয়ে গেছিলো। আমি একটা ব্লগ বানিয়েছিলাম, রেডি করেছিলাম, বাট ডিউ টু সাম রিজনসের জন্য সেই ব্লগটা আমি আপলোড করতে পারিনি, কারণ অনেক ভিডিও ভুল করে আমার হাত থেকে ডিলিট হয়ে গেছিলো। তো তাই জন্য আজকে আমি নতুন ব্লগ করছি। আজকে এই ইয়ারের লাস্টের, মানে শেষ ব্লগ বলবো না, হয়তো শেষের আগের একটা ব্লগ। শেষ ব্লগটা অবশ্যই খুব ইন্টারেস্টিং করবো, ইচ্ছা আছে খুব ইন্টারেস্টিং করার ব্লগটাকে। জানি না কিভাবে ইন্টারেস্টিং করতে পারবো, বাট চেষ্টা করবো ওটাকে ইন্টারেস্টিং করার। তো আজকে আমি যাচ্ছি, আজ আমি কোথায় যাই, এমন একটা জায়গা আছে এখন কলকাতাতে নতুন খুলেছে, খুব ট্রেন্ডিং চলছে কলকাতাতে। সেটা হচ্ছে, সেটাতে একটা গানও আছে বিশাল বড়, মানে খুব ভালো গান আছে, আমাদের বাংলার মান্নাদের গান। সেটা মানে একটা গান আছে না, কফি হাউসের সেই আড্ডাটা যার নেই, রাইট, একদম। আমি আজকে যাচ্ছি কফি হাউসে। শুনেছি নাকি খুব সুন্দর করেছে, খুব অসাধারণ করেছে জায়গাটা, নাকি খুব সুন্দর। জানি না, যতক্ষণ না ভিজিট করব ততক্ষণ আগে আমি কোনোভাবে রিভিউ বা কিছু বলতে পারবো না জায়গাটা কেমন, তাদের সার্ভিস কি কি আছে ওখানে, কি বৃত্তান্ত। তো আজকে যাচ্ছি, আমার ডেস্টিনেশন হচ্ছে নিউ টাউনের কফি হাউসে। তো যাওয়া যাক। আগে অনন্যাকে তুলবো বাড়ি থেকে, দেন আমি আর অনন্যা একসাথেই যাবো নিউ টাউনের কফি হাউসে। তো লেটস স্টার্ট দ্য ব্লগ টুডে। যাওয়ার কথা ছিল আমার একার, যাচ্ছে এরা পুরো টিম, ঠিক আছে, পুরো দল নিয়ে যাচ্ছি। অনন্যাকে তোলার কথা ছিল, অনন্যা তো যাচ্ছি, তার সাথে পুরো টিম, মানে পুরো আমরা রাবণের গোষ্ঠী যাচ্ছি কফি হাউসে। তো যাওয়া যাক। তোমরা রোডের ভিউটা নাও, মাঝখানে তো কথা হবে অনেক কিছু। এই বাইকগুলো না মাঝে মধ্যে এত মাথা গরম করে দিয়ে দুটো ঠাস করে, আর কিছু করা যাবে না। চলো তো রোডের মজা নেওয়া যাক। সবাইকে হ্যালো, দাঁড়াও, সবাইকে হ্যালো, সবাই কেমন আছো? লাস্ট অনেকগুলো ব্লগে আমি ছিলাম, বাট বেশি কথা বলতে পারিনি। আজকে আবার একটু কথা বলবো। আমি কি বলছি এবার একটু শুনে নাও তোমরা। প্রচুর ইন্ট্রোডাকশন দিয়ে দিল। অ্যাকচুয়ালি এখন বাজে হচ্ছে মানে 7:30 মোটামুটি। তো ব্যাপারটা হচ্ছে 7:30টার সময় যদি তোমরা যাও, যে বাইপাস দিয়ে যাবে, ওই সময় রাস্তাটা না প্রচন্ড জ্যাম থাকে রাস্তায়। ব্যাপারটা তুমি বলো আমি গাড়িটা চালাচ্ছি, বলো। প্রচুর জ্যাম রাস্তায় আমরা পাচ্ছি, বাট স্টিল আমরা যাচ্ছি ডেস্টিনেশনে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই নিউ টাউনে যে কফি হাউসটা করেছে সেটার এনজয়মেন্টটা নিতে। শুনেছি নাকি প্রচন্ড লাইন পড়ে, আমার পিছনে বোনও বলছে প্রচন্ড লাইন পড়ে। বাকি দুজন বোনকে দেখে নাও, দেখে নিয়েছো বোনকে দেখে নিয়েছো। আর বাকি দুজনরা হচ্ছে বাইকে যাচ্ছে। ওদের সব বড় ছোট ব্যাপার, বাইক ছাড়া ট্রাভেল করে না। তো ওরা বাইকে যাচ্ছে। আর আমি শুনেছি নাকি ওখানে বোনও বলছিল নাকি ওখানে নাকি অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয় কি হয় জানি না। আর হ্যাঁ, আমরা তো ম্যাপ খুলে যাচ্ছি। আর যদি তোমরা যাও না, এখনো না ক্যাফে বারবার আসছে। এটা অ্যাকচুয়ালি অভ্যাস। আমরা ক্যাফে কফি ডে এত জায়গায় ঘুরে ক্যাফে ব্যাপারটা মুখে চলে আসে। কফি হাউসে যেতে গেলে তোমরা যদি গুগলে কোনোভাবে টাইপ করো কফি হাউস, তোমাদের কিন্তু ম্যাপে না গোল 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 ঘোরাবে, ঠিক আছে, যেটা আমি ঘুরছি এখনো। তো ব্যাপারটা হচ্ছে যে গোল 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 ঘুরবে। তো সেটা না করে তোমরা অ্যামিটি ইউনিভার্সিটি ডিরেক্ট যদি তোমরা গুগল ম্যাপে টাইপ করো, তাহলে অ্যামিটি ইউনিভার্সিটি ঠিক উল্টো দিকে, আমি দেখাবো, দেখবে অ্যামিটি ইউনিভার্সিটির ঠিক উল্টো দিকে হচ্ছে কফি হাউসটা খুলেছে। তো যাওয়া যাক, রাস্তার মজাটা নিই। আর প্রচণ্ড ট্রাফিক, মাথা যাচ্ছে, গরম হয়, একটু ভালোভাবে চালাবো, সেটাও হচ্ছে না। বাট কিছু করার নেই, ঠান্ডায় মোটামুটি আমরা সবাই কাহিল। যারা বাইক চালাচ্ছে তাদেরও হাত পা জমে যাচ্ছে। আর আরেকটা কথা, যেটা আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং কথা, সেটা যে সবাইকে আমি বলতে চাই যে কাদের মানে আমাদের ইয়াং জেনারেশনের, মানে আমি অবশ্যই বুড়ো হয়নি, বয়স হয়নি, ইয়াং জেনারেশনের কাদের মা বাবারা ব্লগিং না, ধরো তোমরা কোথাও গেছো বা কিছু, সেখানে গেলেই বলে যে এই আমাকে নিয়ে চল। আমার মা হয়তো এই ব্লগিং চ্যানেলটা দেখছে, যখন এই ভিডিওটা ছাড়বো দেখতে পারবে বা দেখবে, তো নিশ্চয়ই এটা নিয়ে আমাকে কথা শোনাবে। বাট কিছু করার নেই, এটাই সত্যি কথা। আমি যখনই যেখানে যাচ্ছি, হয়তো ব্লগ করছি,
মা দেখলে এই এখানে নিয়ে চল, এই ওখানে নিয়ে চল। এটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাও যে কজনের মা বাবা এরকম করে, এখানে নিয়ে চল, ওখানে নিয়ে চল, আমিও যাবো, ঘুরবো, খাবো। তো যাই হোক, আমি খুব খুশি যে আমি যেখানে যেখানে যাচ্ছি মাকে নিয়ে যাচ্ছি। কারণ বিশ্ব বাংলা যাওয়ার পর আমি তারপর আরেকদিন প্ল্যান করে মাকে একদিন বিশ্ব বাংলাতে আমি ডিনার করাতে নিয়ে গেছিলাম। আর আই এম রিয়েলি ভেরি হ্যাপি ফর দ্যাট। কে আমি গেছি অবশ্যই আগে অ্যাম্বিয়েন্সটা তো দেখতে হবে যে আমি মাকে নিয়ে যাব বা খাওয়াতে নিয়ে যাব, সেই জায়গাটা কেমন, ওনাকেও তো স্যাটিসফাই করতে হবে, যে উনিও স্যাটিসফাই হবে যে দেখে যে জায়গাটা কেমন। হ্যাঁ, খুব ভালো জায়গায় এসেছিল ওরা। ভিডিও দেখলে তো সবকিছুতে মজা হয় না, তাই জন্য মাকে নিয়ে গেছিলাম। বাট হ্যাঁ, এটা ওকে জানিও যে কজনের বাবা মা এরকম করে। কফি হাউসের সামনে চলে এসেছি, দেখতেই পারছো। কফি হাউসটা আমার পিছনে রয়েছে। আর লোকেশনটা না প্রচণ্ড এদিক ওদিক ঘোরানো। আর বাকি দুজনরা হারিয়ে গেছে, ওরা ফার্স্ট বাইক চালাতে গিয়ে হারিয়ে গেছে। আমরা ঘুরে পৌঁছেছি। আর মানডে করে না কফি হাউস বন্ধ থাকে, তো মানডেটা তোমরা অ্যাভয়েড করো। এখন যাই ভেতরে, ওদের জন্য ওয়েট করছে, ওরা আসুক, তারপর একসাথে ভেতরে যাবো, আমরা ঢুকবো। জায়গাটা তো অসাধারণ, কিন্তু প্রচণ্ড রিমোট এরিয়া, প্রচণ্ড ভেতরে। আর ঠান্ডা তো ভালোই ফিল হচ্ছে, এমনিতে ঠান্ডাটা পড়েই গেছে, একটু ঠান্ডাটা বেশ ভালোই ফিল হচ্ছে। যাওয়া যাক ভেতরে, ওরা আসুক, তারপর আমরা ভেতরে যাবো। কপালটা খুবই খারাপ, মানে কফি হাউসটা অ্যাকচুয়ালি 7টায় বন্ধ হয়ে যায়। আর আমরা বাড়ি থেকেই বেরিয়েছি 7টায় মোটামুটি, তো আর তো কোনো অপশান নেই। মোটামুটি আমরা রাস্তায় কোনোটা জায়গায় কফি খেয়ে একটু বাড়ি যাবো আর কি। তো তোমরা আসলে মোটামুটি 7টার মধ্যে ঢুকে যাও, তাহলে কফি হাউস বন্ধ। কিন্তু আমি আর আসছি না, আমি আর কফি হাউস আমার আর আসার সময় হবে না। এই যে আমরা টুকটাক করে সময় পাই তখনই আসি, নাহলে আসার সময় হবে না। বাট প্রচণ্ড রিমোট এরিয়া, গুগল ম্যাপে ভুল করেও সার্চ করো না কফি হাউস বা কিছু, প্রচণ্ড ঘুরবে। তো নিজের থেকে ঘুরে যদি আসতে পারো, একটু দেখে আসতে হবে, নাহলে প্রচুর ঘুরতে হবে। গুগল ম্যাপ খুব বাজে লোকেশন দিচ্ছে, প্রচণ্ড ঘুরতে হবে। ডিরেক্ট ইটস বেটার। তোমরা এমটি ইউনিভার্সিটি সার্চ দাও, সেটা অনেকটাই বেটার হবে। এমটি ইউনিভার্সিটি সার্চ দিলেও হয়তো যদি আসতে পারে, না হলে প্রবলেম হতে পারে। কফি হাউস দিলে একদম তোমরা পাবে না, ঠিক আছে। আমাদের তো আর কফি হাউসে চা খাওয়া হলো না, তাই আমরা লোকাল চা খেতে চলে এসেছি। মোটামুটি লোকাল চা খাচ্ছি, কিছু করার নেই। একটু চা রেসিপিটা দিয়ে আগে। এবার একটা জিনিস দেখবেন, মানে একটা জিনিস দেখাবো আপনাদের। দেখুন, জানি না কতটা দেখা যাচ্ছে না জানি না। এখানে টেম্পারেচার মোটামুটি এখন 11:30-11:15 মতো চলছে। তো দেখুন সবাই বসে আছি আমরা মোটামুটি, দেখুন আমাদের পিছনে সব রয়েছে। হ্যাঁ, ক্যাফে হাউসের আমরা চা খাচ্ছি বসে। এরপর ক্যাফে হাউস থেকে মোটামুটি এই যে আমার পিছনে যে ক্যাফে হাউসটা আছে, এটা ছোট্ট ক্যাফে হাউস, এখানে আমরা এখন ম্যাগি ট্যাগি খাবো। আপনারা আসলে হ্যাঁ এখানে আসবেন, মাঝে খুব সুন্দর চা ম্যাগি। হ্যাঁ, এটা হচ্ছে ঠিক ইকো পার্কের পাশে, একদম ইকো পার্কটা একটু ক্রস করে লেফট সাইডে টার্নটা নিতে হবে। খুব ভালো। বিশ্ব বাংলা গেট থেকে, আচ্ছা বিশ্ব বাংলা হাটের সামনে কফি হাউসের। যদি কোনো বড় কেউ শুনে থাকে, এটা আমার হার্দিক রিকোয়েস্ট, কারণ অনেক লোকেদের দেখছি কফি হাউসে উবের ওলা করে আসছে। অবশ্যই সবার অফিস থাকে, টাইমিং থাকে, তারা আসছে একটু খেতে বা কি আছে একটু দেখার জন্য, নতুন খুলেছে এক্সপিরিয়েন্স করতে, তারা এসে ঘুরে চলে যাচ্ছে। আর ওটাই খুব খারাপ লাগছে, একটু চাইছি, ওটাই খারাপ লাগছে দেখে। যে আমার তো গাড়ি আছে, চলুন, আমার ভাইয়ের বাইকে এসছেও, আমরা নিজেদের ভেহিকলসে এসছি, কিন্তু অনেকে 300 টাকা 350 টাকা খরচা করে আসছে দূর থেকে একটু কফি হাউসে দেখতে বা একটু এনজয় করতে, খেতে, অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে, বাট সেটা করতে পারছে না। বাট আমরা তো ফেল হয়েছি, জানি না পরে যদি সময় হয় আবার কফি হাউসে আসবো, বাট জানি না কবে সেই সময়টা হবে। বাট এটুকুনি বুঝে গেলাম, এই এরিয়ায় যত ধরুন রেস্ট্রো না, এখানের যত ভালো ভালো বিখ্যাত জায়গাগুলো আছে সব কিছু 7টার মধ্যে বন্ধ হয়ে যায় এখানে। এই মোমেন্টে আমরা একটা জায়গায় ম্যাগি খাওয়ার জন্য বসে আছি। অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছে, যে একটা লং ড্রাইভ করে উই হ্যাভ কাম অ্যান্ড সেখানে খিদে পাওয়ার পর আমরা একটু খাচ্ছি। আমরা চাও খেয়েছি, এখানে চাটা দুর্ধর্ষ, মিনস এটা পারফেক্ট
এই ঠান্ডাকালে যেরকম একটা চায়ের দরকার সেরকম একটা চা, বেশ গরম গরম। আমি খুব স্পাইসি খেতে ভালোবাসি, তো একটা স্পাইসি ম্যাগি আমি বানাতে বলেছি আমার জন্য। লেটস সি ম্যাগিটা কেমন হয় সেটারও তোমাদেরকে বলবো। অ্যান্ড তোমরা ডেফিনেটলি আসবে এখানে। আগে তোমরা ভিডিওর আগে ঠিক দেখতে পেয়ে গেছিলে যে এটার অ্যাড্রেসটা বলা হয়েছে, তো ডেফিনেটলি তোমরা এখানে আসবে। আমরা চলে এসেছি এই ডেস্টিনেশনের পিছনে, দেখতেই পাচ্ছ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। আমরা যেখানে ছিলাম সেখানে 11 ডিগ্রি টেম্পারেচার ছিল, এখন এইখানে হচ্ছে এখন 16 চলছে। তো আজকে যেখানে গেছিলাম সেখানে ঢুকতে পারলাম না, খারাপ লাগছে। বাট হ্যাঁ, কিছু ফটোস ভিডিওসও তোমরা দেখেই নিয়েছো, বাট কিছু বলার নেই, অসুবিধা নেই। পরে যদি সময় থাকে, কোনোদিন যদি সময় হয় তাহলে অবশ্যই যাব। যদি কোনো কারণে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করতে ভুলো না, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের চ্যানেলকে ভিডিও সবার আগে দেখতে গেলে, এটা কি হচ্ছে, আমার চ্যানেলের সবার ভিডিওটা আগে দেখতে গেলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেখবে পাশে একটা বেল আইকন আছে, ওটাকে অল করে দিও, তাহলে সব ভিডিও দেখতে পারবে। তো আজকের ব্লগ শেষ করছি এখানেই, চলো দেখা হবে এরকমই একটা নেক্সট ব্লগে, বাই। যদি আপনাদের কোনো কারণে এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বাঁশি বাজাচ্ছে বলছে তাড়াতাড়ি বাড়ি যাও,